এসেছে আপনাদের কাছে একটা নতুন ভিডিও। আজকে দিয়েছে মুকুটমণিপুর ভ্রমণ। তো সুন্দর অপূর্ব একটা জায়গা। তো এই মুকুটমণিপুর পড়ছে আপনার বাঁকুড়া ডিস্ট্রিক্ট খাতড়া থানা অন্তর্গত। আপনারা যারা যেতে চান তো খুবই একটা অসাধারণ জায়গা। তো সেই নিয়ে আজকে একটা ছোট ভিডিও দেখুন। এই যে মুকুটমণিপুর, এটা হচ্ছে ড্যামের পাড়। যে ড্যামটা রয়েছে সেই ড্যামটার নাম হচ্ছে কংসাবতী। সে ড্যামের পাড়। তো অপূর্ব দেখুন, রাস্তা দেখুন, খুব সুন্দর। এই যে রাস্তাটা, ওই পাশে ড্যাম। এটা প্রথমে যেটা দেখছেন ওটা আপনার এই পাশটা রয়েছেন, তার অপোজিট সাইডে এটা ড্যাম। ড্যামের ওই যেগুলো দেখুন, তো যেদিন গেছিলাম সেদিন আবহাওয়া ঠিকঠাক ছিল না, মেঘলা আবহাওয়া ছিল। তো তার জন্য ভিডিওটা ক্লিয়ার আসেনি, আগেই বলে দিচ্ছি। তো দেখুন, ভিউটা দেখুন, অসাধারণ লাগছে। এই যে মাঝের মতো যে ছোট ছোট দ্বীপের মতো লাগছে, বাট অ্যাকচুয়ালি ওটা দ্বীপ নয়, ছোট ছোট পাহাড়ের মতো বা ডুংরির মতন দেখতে। তো অসাধারণ লাগছে দেখতে। তো এই যে যাচ্ছে টুনি মাছ ধরতে, দেখুন ওই ড্যামের মাঝখানে গিয়ে মাছ ধরবে, জাল ফেলবে, জাল দিয়ে মাছ ধরে। তো ওই যে সামনে একটা রাস্তা দেখা যাচ্ছে, ওই রাস্তা দিয়ে পেরোনো যায়, পেরিয়ে ওটা যাওয়া যায় আপনার ডিয়ার পার্ক, যেখানে হরিণ দেখা যায়। তো সেই হরিণ দেখা তো আমরা গেলাম না, আমরা ভাবলাম যে নেক্সট টাইম পরে হরিণ দেখতে যাব। তো এবার বেরিয়ে গেলাম। তো ড্যামের প্রথম ভাবলাম যে না, ড্যামের পার্কটা আগে ভিজিট করে নিই। তো এগিয়ে যাচ্ছি। কিন্তু সামনে দেখুন রয়েছে আপনার, এটা হচ্ছে পরেশনাথ বাউল মঞ্চ। এখানে একটা মানে মেলা হয় আপনার পৌষ সংক্রান্তির দিনে, বাউল মঞ্চ সেই মঞ্চ। এটা রয়েছে আপনার শিব মন্দির, পরেশনাথ শিব মন্দির। খুব জাগ্রত শিব মন্দির। আর এটা হচ্ছে আপনার যে স্টলগুলো, তো আমরা গেছিলাম অফ সিজনে, তো সেই সময় স্টলগুলো বন্ধ ছিল। তো তারপরে আমরা গেলাম, তো কিছু কিছু স্টল খোলা ছিল। তো দেখুন, আমরা যেটার জন্য গেছি সেটা হচ্ছে ভিউ। এই যে সোনাঝুরি জঙ্গল, এটা কিন্তু অ্যাকচুয়ালি মুকুটমণিপুরে দেখা যায়। আলটিমেট আর কোনো জায়গাতে আমি দেখলাম না যে সোনাঝুরির জঙ্গল দেখা যায়, বা অপূর্ব ভিউ, অপূর্ব সোনাঝুরির যে ভিউ, খুব সুন্দর লাগছিল। তো আমরা গেছিলাম যে সময়, সে সময় পাতা ঝরছিল। তো যাচ্ছি এগিয়ে। এরপর রয়েছে এই যে ড্যামের ভিউ, এটা হচ্ছে মুকুটমণিপুরের যে যেটা যাচ্ছে। তো এখানে একটা নতুন কিছু একটা প্রজেক্ট তৈরি হচ্ছে, সেই প্রজেক্ট। তো সেই প্রজেক্ট হয়তো কিছু একটা হবে, নতুন কিছু একটা। যে সামনে যেটা রয়েছে এটা দেখুন হচ্ছে মুসাফিরান। এটা একটা পার্ক, ছোট মুসাফিরান। তো এই যে পেন্টিংগুলো করছে না, খুব অসাধারণ পেন্টিং করেছে। এটা বাঁকুড়ার যে পর্যটক কেন্দ্র, বা যে মানে খুব ইম্পর্ট্যান্ট জায়গাগুলো যেগুলো ছবি করে উল্লেখযোগ্য করেছে, আপনারা এগুলো দেখেও আপনারা পরবর্তী নেক্সট প্রোগ্রাম করতে পারেন যে না, এই জায়গাটা যাওয়া গেলে ভালো হবে। খুব অসাধারণ পেন্টিং করেছে। তো পেন্টিংগুলো যাই হোক, জানি না ভিডিওর মধ্যে কেমন আসছে। তো চেষ্টা করবো ক্লিয়ার আনার জন্যে। তো দেখুন, তো এই যে টার্নিংটা, এই টার্নিংটা আমাকে ব্যাপক লেগেছিলো, সলিড টার্নিং। যে টার্নিংটা পেরিয়ে খুব সুন্দর লাগছিল, যে পাহাড়ের মাঝখানে মাঝখানে উপরে পার্কের নাম হচ্ছে মুসাফিরান। তো সেই মুসাফিরান অনেকে ঘুরতে আসছিল। দেখুন এই যে অনেকে ঘুরতে এসছে। এটা হচ্ছে মুসাফিরানের মেন গেট। আপনারা যদি মুসাফিরান যেতে চান, খুব কম খরচার মধ্যে 10 টাকার টিকিট। এখান থেকে আপনি ড্যামের ভিউ দেখতে পারবেন, আপনি মুসাফিরান পার্কের মজা নিতে পারবেন, ওখান থেকে আপনি ভিউ নিতে পারবেন, ওখান থেকে আপনি ফটোশ্যুট করতে পারবেন, সব কিছু করতে পারবেন ওখান থেকে। তো যারা বলবো যে কাপেল রয়েছেন তাদের জন্য বেস্ট উপযুক্ত জায়গা। উপযুক্ত জায়গা যে মুসাফিরান, সেই মুসাফিরানে গিয়ে আপনারা আপনার টাইম স্পেন্ড করতে পারেন, আপনার নিজের সময় মানে নিজেদের কথোপকথন চালাতে পারেন। তো আমরা সেই আর ওখানে গেলাম না, আমরা এগিয়ে গেলাম সেই মুকুটমণিপুরের দিকে। তো এখান থেকে যাওয়ার সময় খুব অসাধারণ মানে লাগছিল, ভিউ অসাধারণ ভিউ লাগছিল। এটা হচ্ছে তার অপোজিটের সাইড, মানে খুব ডাউন। যদি বাই চান্স, আমি বলছি না হোক, ভগবান চাই, তো খুব যদি কিছু হয়ে যায় না, ওই পাশে এলাকাগুলো থাকবে না। তো আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে এই যে ড্যামের পাড়, এই ড্যামের পাড়ের মধ্যে কিন্তু ইলেকট্রিক পোল রয়েছে, যেগুলোর মধ্যে প্রতিটাতে লাইট রয়েছে। অন্ধকারেও যদি কেউ আসে না, যদি কেউ অন্ধকারেও যদি যায় যে ড্যামের পাড় আমি ভিজিট করব, উনি করতে পারবেন। বাই সাইকেল, বাই বাইক, বাই টোটো, বা গাড়ি যদি করে আসতে চান, তো ওখান থেকে একটা মুকুটমণিপুরে ওখান থেকে একটা পারমিশন করাতে হয়। ওখানে একটা গেট রয়েছে, টোল গেট। ওখান থেকে আপনার পারমিশন নিতে